নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বা দাম্পত্য জীবনে অশান্তি মূলত জন্মকুণ্ডলিতে থাকা নির্দেশন গ্রহণ করে। নির্দিষ্ট গ্রহের অশুভ প্রভাব এবং ভুল দৃষ্টিভঙ্গির কারণ দেখা দেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দাম্পত্য জীবনের সম্পর্কে মানসিক, আর্থিক এবং শারীরিক সম্বন্ধের জন্য কিছু নির্দিষ্ট গ্রহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বুঝতে পারলে? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা কেন হয়? ঝামেলা দাদা 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 বলো 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 আজকে বলবো সব। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার জন্য প্রধান কোন কোন গ্রহ এবং কি কি করতে হবে, তার প্রভাব কেন, কতটা কি খারাপ মন্দ ভালো সব নিয়ে আলোচনা করব। ফার্স্টে বলি শুক্রর প্রভাব। শুক্র প্রেম, রোমান্স এবং দাম্পত্য জীবনের সুখের প্রধান গ্রহ। শুক্র দুর্বল হলে সম্পর্কের মধ্যে মাধুর্য এবং শারীরিক আকর্ষণের অভাব হয়। বুঝতে পারলে? শুক্রকে পাওয়ার করতে হবে। দোষের ফলে কি হয়? দোষের ফলে কি হয়? পরকীয় সম্পর্ক। পরকীয়া সম্পর্ক এটা আজকালকার দিনে হামেশাই হচ্ছে, এটা খুব খারাপ। সম্পর্কের মধ্যে অপূর্ণতা এবং দ্বন্দ্ব। কারণটা কি হতে পারে? শুক্র যদি শত্রু গ্রহের সঙ্গে যুক্ত হয়, যেমন রাহু বা কেতু। শুক্র 12তম ঘরে বা 8ম ঘরে অবস্থান করলে এই সমস্যাগুলি হয়। এর প্রতিকারটা বলে দিই, শুক্রবার মা লক্ষ্মীর পুজো করো বা মা লক্ষ্মীর একটা লকেট পরো, সাদা কাপড় এবং সুগন্ধি দান করো, এবং সাদা কাপড় দিয়ে কোনো জিনিস তুমি কাজ করলে সেটা ভালো হয়। সাদা অশ্বগন্ধার মালা ধারণ করতে পারো। মঙ্গল দাম্পত্য জীবনের সাহস এবং শক্তির প্রতীক। তবে মঙ্গলের অশুভ প্রভাব, যেমন মাঙ্গলিক দোষ, সম্পর্কের মধ্যে রাগ এবং হিংস্রতা আনতে পারে। এই দোষের ফলে কি কি হয়, কেন দোষ হয়? স্বামী স্ত্রীর মধ্যে অহংবোধ এবং রাগের কারণ ঝগড়া লেগে থাকে। সম্পর্কের মধ্যে শারীরিক ও মানসিক দূরত্ব বজায় থাকে। কারণটা কি জানো? মঙ্গল যদি 7ম ঘরে থাকে বা মঙ্গলের উপর শনির দৃষ্টি থাকে, তাহলে এই সমস্যাগুলি দেখা দেয়। এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, এত অশান্তি করছো কেন? বুঝে উঠতে পারছো না। তোমরা ভালো, অনেকে ভাবে আমায় ভালো তো, আমার বউটা ভালো, আমার বরটা ভালো, কেন অত অশান্তি? মঙ্গলবার হনুমানজির পুজো করো, লাল চন্দন এবং লাল ফুল দান করো, লাল প্রবাল ধারণ করো। অবশ্যই জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী। চন্দ্রের কথা বলি, মূল কি কি প্রভাব পড়ে চন্দ্র মূল। চন্দ্র মানসিক স্থিতিশীলতা এবং আবেগ নিয়ন্ত্রণ করে। চন্দ্র দুর্বল হলে মানসিক অস্থিরতা দেখা দেয়, যা দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করে। কি দোষের ফলে হয়? এর দোষের ফলে কি হতে পারে? মানসিক চাপ এবং হতাশা, সম্পর্কের মধ্যে অযথা সন্দেহ এবং ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু থাকে। এর কারণটা কি হতে পারে? কারণটা তো মারাত্মক জিনিস। চন্দ্র যদি শত্রু গ্রহের প্রভাবে থাকে, চন্দ্র যদি 8ম ঘরে অবস্থান করে, তাহলে সমস্যাগুলি হয়। এর প্রতিকার কি হতে পারে? ছোট্ট প্রতিকার দিদি, ঘরোয়া। সোমবার শিবের পুজো করো এবং দুধ ও চন্দন দিয়ে শিবকে স্নান করাও বা কাউকে দান করো। প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করো বা গায়ত্রী মন্ত্রটা সাদা কাগজে লিখে তোমার পার্সের মধ্যে রাখ। রাহুর কথা বলি, প্রভাব। রাহু বিভ্রান্তি এবং প্রতারণার প্রতীক। এটি সম্পর্কের মধ্যে বিভ্রান্তি এবং অবিশ্বাস সৃষ্টি করতে পারে। এই দোষের ফলে কি হতে পারে? রাহুর দোষের ফলে পরকীয়া সম্পর্কের দিকে আকর্ষণ, আর্থিক বিষয়ে সমস্যা এবং সম্পর্কের মধ্যে চাপ। রাহু যদি 7ম ঘরে থাকে, রাহু যদি শুক্র বা চন্দ্রের সঙ্গে যুক্ত হয়, প্রতিকার কি শুনবে? শনিবার কালো তিল এবং লোহা দান করো বা লোহার তৈরি কোনো জিনিস দান করতে পারো। রাহুর মন্ত্র বারংবার আমি বলেছি, রাহুর মন্ত্র জপ করো। এবার শনিকে বলি, স্যাটার্নের প্রভাব কি? সবাই বলছে শনি দাদা, শনি লেগেছে আমার ঘরে, তাই আমাদের মধ্যে অশান্তি। শনি সম্পর্কের মধ্যে ধৈর্যের অভাব এবং দায়িত্বের প্রতি উদাসীনতা সৃষ্টি করে।
শনির দোষের ফলে সম্পর্কের মধ্যে দীর্ঘস্থায়ী দূরত্ব এবং হতাশা নিয়ে আসে। ভালো লাগে না কোনো কিছু, ভালো লাগছে না সম্পর্ক থাকতে। সম্পর্কের মধ্যে শীতলতা নিয়ে আসে, সংযোগহীনতা নিয়ে আসে। কারণটা কি জানো? কারণটা বলে দিই। শনি যদি সপ্তম ঘরে থাকে বা মঙ্গল বা শুক্রের উপর দৃষ্টি দেয়, এটা মারাত্মক কথা। কিন্তু শনি যদি সপ্তম ঘরে থাকে বা মঙ্গল বা শুক্রের উপর দৃষ্টি দেয়, তাহলে এটা ঘটবেই। প্রতিকারটা কি হতে পারে? শনিবার শনিদেবের পুজো করুন এবং কালো তিল দান করুন, সিম্পল। শনি মন্ত্র জপ করুন, দারুণ রেজাল্ট পাবেন। আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে দিলাম পুরোপুরিভাবে, ভালো মন্দ সব বললাম। কেতুর কথা বলি। কেতু কেতু তো আমাদের জীবনে, কেতু নেমে এসছে, শুধু অশান্তি অশান্তি অশান্তি। কেন? কেতু সম্পর্কের মধ্যে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা এবং আধ্যাত্মিকতার প্রতি অতিরিক্ত আকর্ষণ সৃষ্টি করতে পারে। সব অতিরিক্ত মাত্রায় হয় কেতুর দিক থেকে, আর সেখানেই ফল। কেন দোষ হয়? কেতুর দোষের ফলে কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগের অভাব হয়। স্বামী দূরে থাকে, কর্মক্ষেত্রে অনেক দূরে আছে, আমার স্বামী অনেক দূরে, আমার স্ত্রী অনেক দূরে, সমস্যা থাকবে। মানসিক দূরত্ব এবং সম্পর্কের মধ্যে অতৃপ্তি, মানসিক দিক থেকে ভালো লাগছে না, সম্পর্কের মধ্যে ভালো লাগছে না, জীবনযাপন কেমন যেন থমকে আছে। কেতু যদি সপ্তম ঘরে থাকে বা শুক্রের সঙ্গে যুক্ত হয়, তাহলে এটা ঘটবেই ঘটবেই। প্রতিকার কি? কুকুরকে খাবার দিন। ঝামেলার মূল কারণ জানো তো কি? ঝামেলার মূল কারণ পঞ্চম ও সপ্তম ঘর। সপ্তম ঘর এটি দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ঘর। সপ্তম ঘরের গ্রহ বা এর মালিক গ্রহের অশুভ প্রভাব থাকলে দাম্পত্য জীবনের সমস্যা দেখা। সমস্যা কি জানো? যদি শনি, রাহু বা কেতু সপ্তম ঘরে অবস্থান করে। পঞ্চম ঘর এটি প্রেম এবং সম্পর্কের ঘর। পঞ্চম ঘরের অশুভ প্রভাব সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে। জন্মকুণ্ডলী অনুযায়ী পঞ্চম ও সপ্তম ঘরে গ্রহের অবস্থান বিশ্লেষণ করে প্রতিকার গ্রহণ করুন। উভয়ের জন্য শুভ গ্রহের শক্তি বৃদ্ধির জন্য রত্ন ধারণ করুন। দারুণ বা দৈব প্রতিকার ধারণ করুন। আমি আছি, বহু লোকের সমস্যার সমাধান করেছি। দাম্পত্য জীবনে ঝামেলা এড়ানোর সাধারণ প্রতিকারটাও বলে দিই। যজ্ঞ করুন, পুজো করুন, গৌরী শঙ্কর পুজো করুন এবং সপ্তম ঘরের পুজো করুন। গৃহ শান্তি এবং মাঙ্গলিক দোষ নিবারণের জন্য হনুমান চালিসা পাঠ করুন। দান করুন, সেবা করুন, দুস্থ দরিদ্রকে সেবা করুন, দরিদ্রকে দান করুন এবং শনিবার কালো তিল দান করুন, লোহার জিনিস দান করুন, কোনো অনাথ আশ্রমে দান করুন, কোনো বৃদ্ধাশ্রমে দান করুন, কোনো প্রতিবন্ধী আশ্রমে দান করুন। প্রতি শুক্রবার সাদা কাপড় এবং সুগন্ধি দান করুন। মন্ত্র জপ করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন এবং আরেকটা মন্ত্র আপনি পারেন, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করুন। যোগ করুন, ধ্যান করুন। মানসিক অস্থিরতা দূর করতে প্রতিদিন যোগব্যায়াম এবং ধ্যানটা করতে হবে। যারা আমার কাছে আসে, যারা আমার ক্লায়েন্ট, যারা আমাকে দেখায়, তাদের প্রত্যেককে যেমন রেমেডি দিই, তেমন রেমেডির পাশাপাশি কিছু ধ্যান, কিছু দৈব প্রতিকার, কিছু যোগ ব্যায়াম, এগুলো কিন্তু আমি দিয়ে থাকি। এবং কিছু কিছু এমন যোগ থাকে যাতে রেমেডি আর যোগ, মানে রেমেডির যে কাজটা হয় তার 100 গুণ বাড়িয়ে দেয় সেই যোগ ধ্যান। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মূল সমস্যা নির্ধারণ করতে তাদের উভয়ের জন্মকুণ্ডলিনী বিশ্লেষণ করতে হবে। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে প্রতিটি দোষের জন্য সঠিক প্রতিকার গ্রহণ করা জরুরি। এজন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত, যদি মনে হয় ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নেবে, তাহলে তোমরা বিচক্ষণ ব্যক্তি এখনই নাও, দেরি করো না। আমি আছি তোমাদের সাথে, তোমাদের সামনে, তোমাদের সর্বদা তোমাদেরকে ঠিক রাখার জন্য। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখো, যেন অশান্তি না হয়, এবং সেই অশান্তি দূর করতে যা যা লাগে আমি করব। সহজ ঘরোয়া টোটকা দিলাম, বেশি কিছু লাগলে তো আমি আছি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, আর নতুন বছর অনেক ভালো কাটো। জয় শ্রী রাম।